রংপুরের এই ঘটনায় আপনারা যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে বিচারের আওতায় আনুন। আমরা শান্তিপূর্ণভাবে শুধু কর্মসূচি দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব। বাংলাদেশে কোন উগ্রবাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ, কোন জঙ্গিবাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ, কোন ধর্মবাসের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। যারা ধর্ম নিয়ে অপরাধী করছে, স্বার্থ হাসিল করছে, তাদের ঠাঁই হবে না বাংলাদেশে। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা আমাদের ইমানের শক্তিতে, আমাদের দেশ প্রেমিকের শক্তিতে আমরা লড়াই চালিয়ে যাব, আমাদের প্রয়োজনে জীবন দেব ইনশাআল্লাহ। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীকে আমি বলতে চাই, এই ধরনের উগ্রবাদী তাণ্ডব, এই ধরনের জঙ্গিবাদী তাণ্ডব, এই ধরনের নিরপরাধ নিরীহ মানুষের বাড়ি ঘরে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এই ধরনের নিরপরাধ মানুষদেরকে পিটিয়ে হত্যা করা, তাদেরকে আহত করা, তাদের সম্পত্তি লুট করা, এটা সুস্থ বাংলাদেশের কর্মকাণ্ড হতে পারে না। প্রশাসনের সামনে থেকে আমাদের গবাদি পশু, আমাদের গোয়াল থেকে এই ধরনের আসামিরা, এই ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডরা তারা লুটপাট চালিয়েছে। যখনই উগ্রবাদীরা হামলা চালিয়েছে তখন লুটপাটেরা আমাদের সম্পত্তি লুট করেছে। আমাদের ওইখানে কতগুলো মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেল গুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমাদের বাড়ি ঘর থেকে লুটপাট করে গরু, বাছুর এগুলোকে তাড়িয়ে নিয়ে তারা বনভোজন করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই ধরনের তাণ্ডব, এই ধরনের হুজুগ গুজব সৃষ্টিকারীরা বাংলাদেশের কখনোই শান্তি চায় না। বাংলাদেশকে কখনো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক মহলে মাথা উঁচু করে দাঁড়াক, সেটা তারা চায় না। এই জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে। সম্মানিত বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় এলাকাবাসী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা শুনছেন আমার বক্তব্য, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, রংপুরের এই ঘটনায় আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। রংপুরের এই ঘটনায় আপনারা যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে বিচারের আওতায় আনুন। যদি আপনারা তাদেরকে বিচারের আওতায় না আনেন, এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে। আমরা হিজবুত তাওহীদ, আমরা আমাদের উপরে এই ধরনের বারবার আক্রমণ হলে আমরা শান্তিপূর্ণভাবে শুধু কর্মসূচি দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব। আমরা আত্মরক্ষার যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারে আমরা রাস্তায় নামবো, আরো কঠোর কর্মসূচি প্রয়োগ করবো। বাংলাদেশে কোন উগ্রবাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ, কোন জঙ্গিবাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ, কোন ধর্মবাসের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। যারা ধর্ম নিয়ে অপরাধী করছে, স্বার্থ হাসিল করছে, তাদের ঠাঁই হবে না বাংলাদেশে। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা আমাদের ইমানের শক্তিতে, আমাদের দেশ প্রেমিকের শক্তিতে আমরা লড়াই চালিয়ে যাব, আমাদের প্রয়োজনে জীবন দেব ইনশাআল্লাহ। সামনের দিকে প্রশাসন আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে, যদি কঠোর পদক্ষেপ না নেন তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি প্রয়োগ করবো ইনশাআল্লাহ।